হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো সকাল সকাল আমি কলেজে গেছিলাম, কলেজ থেকে চলে এসেছি, কারণ জানোই তোমরা এখন আমার কলেজে খুব একটা বেশি কাজ নেই, তো সেই জন্য কলেজে চলে এসেছি। আর এখানে আজকে আমি 3 দিন হলো আমি এখানে মার এখানে আছি আর কি। তো যাই হোক, তো কলেজ থেকে চলে এসে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে এখন ভাবলাম যে চলো দেখা যাক মা কি করছে দুপুরের জন্য। আজকে আবার আমার বরকেও ডেকেছে এখানে খাবারের জন্য আর কি। তো সেই জন্য মা প্রস্তুতি নিচ্ছে রান্নাঘরে দুপুরের বানানোর জন্য, কি কি স্পেশাল বানানো যায়, যেহেতু জামাই আসবে বলে কথা। তো জামাইয়ের তো মানে জানোই জামাই আদর কেমন হয় আর কি। যাই হোক, তো সেটাই করছে। আর আমি এখানে কিছু কিছু কাজ করছিলাম আর কি, মানে ঘরেরই ছোটো ছোটো কাজ কিছু করছিলাম আর কি। তো চলো দেখা যাক রান্নাঘরে যাই, দেখি। দুপুরে আছে এখানে ফুলকপি আর এখানে ছোট ছোট আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে, এটা পনির দিয়ে রান্না করা হবে আর কি। আর এখানে আছে ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনস কুচি। আর এখানে যে ফ্রাইড রাইসের চাল, এটা কেরাটে চাল। আর এই যে পনিরও আছে এখানে। আর এখানে মশলা আছে, এখানে আছে পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো আর রসুন। তো এগুলো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে, এটা দিয়ে পনিরটাকে রান্না করা হবে। এখানে কাজু বাদামও আছে, যেটা ফ্রাইড রাইসে দিবে কাজু বাদাম। এখানে চলছে গাজর আর বিনস ভাজা এই ফ্রাইড রাইসের জন্য। এখানে নুন দেওয়া হয়েছে, ঘির মধ্যে ভাজা হচ্ছে এটা। আর সঙ্গে আছে কিশমিশ। আর আজকে রাইস কুকারের মধ্যে এটা বানানো হবে। তো এখানে একটু হাফ ভাজা হয়ে গেছে গাজর আর বিনসটা, এবার দেওয়া হচ্ছে চিনি। তো বেশ কিছুটা পরিমাণ চিনি দিতে হবে, কারণ এটা যেহেতু ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হবে। আর এখানে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে কাজু বাদাম। তো এখানে ফ্রাই করা সবজিগুলি নামিয়ে নেওয়া হয়েছে, এখানে লাস্টে অল্প লং দিয়ে দেওয়া হয়েছিল আর ইলাইচি পাউডার। আর এখন এখানে চালটাকে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে হালকা করে, ঘিয়ের মধ্যে করা হচ্ছে। তো এটা এই রাইস কুকারের পটটা, এটার মধ্যে চালটা দিয়ে এটাকে বসিয়ে দেওয়া হবে রাইস কুকারে। খুব সুন্দর কিন্তু ঝরঝরে একটা ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে, খুব চটজলদি হয় আর খুব সহজে হয়ে যায়। ফ্রাইড করা চালটা এখানে দিয়ে মিক্স করে দেওয়া হলো, দেখো। আর অপূর্ব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, খুব দারুণ গন্ধ, কারণ যেহেতু সবকিছু ঘিতে করা হয়েছে। তো পরিমাণ মতো জল দিয়ে রাইস কুকারের মধ্যে এটা আমি বসিয়ে দিলাম, এটা অন করে দিয়েছি, তখন এটা আরামসে হতে থাকবে। তো বিয়ের সময় এই গাছটাকে এইভাবে, এটা মানে গোলাপের গাছ অনেক বড় ছিল, তো সেটা যেহেতু কেটে ফেলা হয়েছিল, তো সেই জন্য এখানে একটা ছোট্ট পলিথিনের মধ্যে ডাল একটা মা এইভাবে, ওই যে পলিথিনটা ছোট্ট পলিথিন, ডালটা এইভাবে বুনে রেখেছে। তো দেখো কত কুড়ি এসছে গোলাপের, অনেক কুড়ি এসছে। যেহেতু গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেই জন্য মা এইভাবে একটা পলিথিনের মধ্যে সাইড করে রেখে দিয়েছিল। আর এই যে মরা বেগুন গাছ ছিল আর কি, তার থেকে ডালটাকে বুনে যখন কি সুন্দর পাতা হয়েছে গাছের, ফুলও ফুটেছে। তো ঝোপা লঙ্কা যে দেখাচ্ছিলাম, এই ঝোপা লঙ্কার গাছটা এটাই। আর এই দেখো বানর নৃত্য করছে, এই যে বসে বসে। হ্যাঁ, ডালিম গাছটাও কিন্তু মানে যেগুলি মা উঠিয়ে উঠিয়ে পলিথিনের মধ্যে সেপারেট করে মানে করেছে রেখেছে, সব গাছগুলি কিন্তু ভালোই আছে বেশ। আর এখানে দেখো লিচু গাছের কুড়ি এসছে, এই যে লিচু গাছের কুড়ি, এই যে এই যে এই যে এই যে এগুলি, এই যেগুলি লিচু গাছের বোল। তো এই যে লিচু গাছের বোল এসছে। তো এই গাছটা টপের মধ্যেই দেখো, একদম ছোট্ট গাছ, তার মধ্যে কিন্তু বোল চলে এসছে, তো লিচু ধরবে মনে হচ্ছে। আর এখানে যে সজনার ফুল, 12 মাসই সজনার ফুল ফুটে আছে। বিয়ের জন্য যদিও গাছগুলি অনেক নষ্ট হয়ে গেছে, তবুও মা অনেক চেষ্টা করছে আর কি গাছগুলিকে রাখার জন্য ঠিক মতন। এই একটা আমের গাছ,
বেশ মোটা হয়েছে কিন্তু গোড়াটা। তো আজকাল দুপুরবেলা যেটা গরম পড়ে, তো সেই গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারলে তো ভালোই লাগে। তো দেখো এখানে মিষ্টি দই ছিল, তো মিষ্টি দইয়ের মা বলছে যে চল একটু ঘোল বানিয়ে নেওয়া যাক। তো দিয়ে দিচ্ছে নুন। তো অল্প পরিমাণে ছিল মিষ্টি দইটা, সেটাকে একটু জল দিয়ে পাতলা করা হবে আর কি। আর এই যে একটা বড় কন্টেনারের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে, জলও দিয়ে দেওয়া হচ্ছে কারণ যেন পাতলা হয় আর কি। আর এখানে একটু লেবুর রস অ্যাড করে দেওয়া হচ্ছে। এবার খুব ভালো করে এটাকে ঘুটে নিতে হবে আর কি। ঘুটে নিলেই কিন্তু একদম টেস্টি টেস্টি দইয়ের ঘোল কিন্তু রেডি হয়ে যাবে। গরমের দিনে এরকম মানে দইয়ের ঘোল ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো খুব কিন্তু টেস্টি হয়েছিল, তোমরাও ট্রাই তোমরা করতে তো পারো। আগে দেখতেই পেয়েছিলে যে কত প্রকারের গাছগাছালি আমার বাড়িতে ছিল, তো এখন এইগুলি আছে। তো এই যে এখানে টবগুলি মা এইভাবে সারি সারি করে রেখেছে। আর এটা হলো বগনভিলা, এটা ছোট বগনভিলাটা থোকা থোকা হয়ে ফুলে, কিন্তু কালারটা কিন্তু বেশ ভাইব্রেন্ট। তো কি সুন্দর লাগছে না, ব্যাকগ্রাউন্ডটা ব্লুর মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু। তো বেশি ফুটেনি, অল্পই ফুটেছে। তো এই যে এইভাবে সারিতে সারিতে মা ফুল গাছগুলিকে এইভাবে রেখেছে। এখানে টমেটো আছে, তোমাদেরকে তো একটা টমেটোর রেসিপিও আমি দেখিয়েছি। এই দেখো এই যে সবুজ সবুজ টক টক বেশ সুন্দর সুন্দর টমেটো লেগে আছে, কিউট কিউটসা। তো আর এই যে লেবু, লেবু না সরি কমলা, এই যে একটা কমলা, ওই যে একটা কমলা, আর এই যে একটা কমলা, কমলা লেগেছে দেখো। আর এখানে দেখো মার এই যে লেবু গাছ, লেবু গাছে দেখো জাস্ট ফুল, তোমরা দেখো ফুলটা মানে কি প্রকারের ফুল এসছে দেখো, পুরো সাদা হয়ে আছে একদম পুরো গাছটা। পাতাগুলি তো ঝরে যাচ্ছে যেহেতু এখন ড্রাই সিজন। আর ফুল কিভাবে লেগে আছে, কতগুলি তো গুটিও বেঁধেছে, মানে লেবু লাগবে আর কি। তো বেশ ভালো লাগছে কিন্তু গাছটা দেখলেই মানে মনটা ভালো লেগে যায়, এত সুন্দর ফুল লেগে আছে গাছটার মধ্যে। আর এটাই যে আমাদের কামরাঙা গাছটা এখানে এনে রাখা হয়েছে। বিয়েতে সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, মায়ের খুব সাজানো ছিল জিনিসপত্রগুলি, সেগুলি আর এখন ওইভাবে নেই, আস্তে আস্তে আবার হবে, সব কিছু ঠিক করবে মা। তো এই যে আমার বর এসে গেছে বাইক নিয়ে, মানে বুলেট নিয়ে। তো এই যে বাড়িটা এখন বিশাল বড় বড় মনে হয় আর কি, দেখলে পরে বিশাল বড় লাগে, কারণ গাছপালাগুলি কেটে দেওয়া হয়েছে তো সেই জন্য। তো দুপুরে খেতে বসা হয়েছে সবাই একসঙ্গে, আগে বাবা, ভাই আর আমার বরকে দিয়ে দেওয়া হয়েছে, আর আমি স্নান করে এসে আমি আর মা বসেছি। তো এখানে ফ্রাইড রাইস, পনিরের তরকারি, আলু আর ফুলকপির দম আছে, আর সঙ্গে আছে মিষ্টি দই। তো আমরা এইভাবে দুজনে নিয়ে খাচ্ছি আর কি। তো আমি স্নান করে এসেই বসে পড়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, 3টা সাড়ে 3টা মতন বেজে গেছিলো, তো আগেই বসে পড়েছি। তো এই দেখো মার সিম গাছের মধ্যে ফুল এসে গেছে, কতটুক টপের মধ্যে সিম গাছ বোনা আছে দেখো। আর তার মধ্যে যে ফুল, সাদা সাদা ফুল ফুটে আছে, এই যে ফুল ফুটে আছে, এই যে ফুল ফুটে আছে, কতটুক গাছ। তো দুপুরের ভাত টাত খাওয়ার পর আর কি আমি একটু বসেছিলাম আর কি, একটু 10-15 মিনিট রেস্ট করেছিলাম। আর তারপর আসলো টিউশন, তো আমি টিউশন করতে গেলাম। আর আজকে তো চলে যাব, তো এই যে প্যাকিং করছি দেখো, এই যে প্যাকিং করছি। এই তো কিছু কৌটো আমি দিই, কারণ ওখানে কিছু কিছু জিনিস টিনিস রাখার জন্য লাগে যাই, তো ওই জন্য এগুলি নিয়ে যাব। তো প্যাকিং শুরু করছি। খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি যে আজকে চলে যাব। 2-3 দিন এখানে, 2 দিন ছিলাম এখানে, বেশ ভালোই লাগে মার এখানে থাকলে পরে, কিন্তু যেতে তো হবেই। তো আজকে আমার বর এসছে, দুপুরের থেকে আছে এখানে, তো একসঙ্গেই যাবো আর কি। তো সেই জন্য ভাবছি যে একবার প্যাকিংটা সেরেই নেই, এখন যাব না, একটু পরে যাবো আর কি। তো সেই জন্য আর কি সেরে নিচ্ছি সব কিছু। তো এই যে আরেকজন স্টুডেন্ট এসছে পড়ার জন্য, তো ওকে এখানে ম্যাথস পড়াচ্ছি। তো ওকে পড়িয়ে তারপরে আমি শ্বশুরবাড়িতে চলে যাব আর কি। তো আজকে পুরো টিউশনটা আমি এখানেই শেষ করলাম আর কি। আর এই যে বদমাস বসে আছে। সন্ধ্যাবেলার স্ন্যাক্স মুড়ি মাখা, মুড়ি, চানাচুর, বাদাম, লঙ্কা চিরা ভাজা, আদা আর পেঁয়াজ কুচিয়ে আর কালো জিরে দিয়ে সর্ষের তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজা হয়েছে দেখো, একদম টেস্টি টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি। এখন আমরা সবাই মিলে বসে খাবো। আচ্ছা, আর আমের আচারের তেল দেওয়া হয়েছে। তো খুবই লোভনীয়, গরম চায়ের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো
তো আমি এসে গেছি বাড়িতে, আর আমি আসলে পরে ভিডিওটা করতেও ভুলেও গেছিলাম, কারণ একটু মাদের সাথে কথা বলে আর কি চলে আসলাম বাড়িতে। তো এখন প্রায় অনেকটা রাত্র হয়ে গেছে, তো আমি ভাবলাম ভিডিওটা এডিট করি। তো এডিট করার সময় আমি দেখছি যে আমি তো এন্ডই করিনি ভিডিওটা। আসলে এখন আমার এমনই হচ্ছে, ভিডিও করতে আমি ভুলে যাচ্ছি, ভিডিওর এন্ড হচ্ছে না, ভিডিওর স্টার্টিং হচ্ছে না, মানে সব কিছু উলটপালট হয়ে গেছে আর কি। তো যাই হোক, চলো, আশা করছি আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।